বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে, অতএব তারা নির্বাচনও করতে পারবে না। কিন্তু আমি মনে করি তার সাথে সাথে জামাত ইসলামীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা অতি জরুরি হয়ে পড়ছে। কারণ জামাত ইসলামীদের কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আওয়ামী লীগকে ছাত্র আন্দোলনদের কেন্দ্র করে ফেসিবাদের দূষর হিসেবে তাদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে 90-95% মুসলিম, এই মুসলিমের সাধারণ মানুষের ঈমান নিয়ে যারা চিনিমিনি খেলতেছে, যারা ডিমবাজি মারতেছে, একমাত্র তারা হচ্ছে জামাত ইসলামী। আমাদের ঈমান বাঁচানো কিন্তু ফরজ। আপনারা এটা একটা জিনিস খেয়াল রাখবেন, ঈমান বাঁচানো ফরজ। কারণ আপনার যদি ঈমান না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ঈমান যদি না থাকে আপনার এবাদতও কবুল হবে না। তো এবাদত কবুল হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমার ঈমানের প্রয়োজন। তো এখন ওনারা কীভাবে সাধারণ মানুষের ঈমান ধ্বংস করতেছে, নষ্ট করতেছে দেখুন। এমনি তো আমরা সবাই জানি তারা হচ্ছে রাজাকার। রাজাকার কখনো দল থাকতে পারে বাংলাদেশের মধ্যে, কখনো নির্বাচন করতে পারে না। তারা যে সাধারণ মানুষকে কীভাবে ধোঁকা দিচ্ছে, মানুষ কিন্তু এখনও তারা বুঝতেছে না। তারা ক্ষমতায় আসলে তখন তারা আফসোস করবে, হাই হাই করবে। তখন চিন্তা করলে আর কোনো কাজ আসবে না, আর কোনো লাভ হবে না। আপনারা দেখেছেন কিছুদিন, অনেক দিন আগে চট্টগ্রামের একজন এমপি শাহজাহান চৌধুরী, উনি বক্তব্যের মধ্যে এমন একটি কথা বলতেছে যে আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়ে ফেলছে জামাত ইসলামীদেরকে ক্ষমতায় বসাবে। এখন আপনি বলুন এই কথাটি কতটুক উনি রং বলছে, কতটুক ভুল বলছে, এখন আপনি একবার বিবেক দিয়ে চিন্তা করুন। আমরা যতটুক জানি আল্লাহ কালকে কি করবে, আগামী ভবিষ্যৎ কী করবে, এই ধরনের কথাগুলো একমাত্র তারাই বলতেন, নবী রাসূলগণ। কারণ তাদের কাছে আল্লাহর ওহী আসতো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাদেরকে এই খবরগুলো পৌঁছানো হতো, যার কারণে তারা মানুষদের কাছে এগুলা বলতে পারত। কিন্তু আল্লাহ যে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ যে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে জামাতকে ক্ষমতায় দেবে, উনি এটা কীভাবে জানলো? নিশ্চয় আমরা যতটুকু জানি উনি এই কথাটি মিথ্যা বলছে, কারণ এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। এরপরও তাদের যারা অন্ধবিশ্বাস বক্তরা আছে, সাধারণ পাবলিক, তারা কিন্তু এই কথাটা বিশ্বাস করতেছে। এই কথা যদি বিশ্বাস করে কি মানুষের ঈমান থাকবে? আর যদিও বা ওনার কথা অনুযায়ী যদি জামাত ইসলামী যদি ক্ষমতায় না আসে, তাহলে আল্লাহ মিথ্যা হয়ে যাচ্ছেন, আল্লাহ ওয়াদা খারাপকারী হয়ে যাচ্ছেন। এখন এই কথাই সুযোগে ওনার কথার কারণে যারা আমাদের ইসলাম ধর্মের বাইরে আছে, আমাদের যারা শত্রু, প্রকাশ্য শত্রু, যারা বিধর্মীরা বিভিন্ন ধরনের, তারা কিন্তু তাদেরকে কথা বলার একটা সুযোগ করে দিয়েছে। আপনাদের আল্লাহ তো আপনাদেরকে কথায় দিয়েছে ক্ষমতায় বসাবে, তাহলে এখন ক্ষমতায় দেয় নাই কেন? আল্লাহ নিশ্চয় বন্ড, আল্লাহ নিশ্চয় মিথ্যাবাদী, আল্লাহ নিশ্চয়ই ওয়াদা খালাপকারী, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের কথা বলতে কিন্তু তাদের কাজ সহজ করে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে কারা? জামাত ইসলামীরা। এই জামাত ইসলামীরা দেখেন, তাদের কথাগুলো যদি আমি বলতে যাই, বলে শেষ করতে পারবো না। আপনি একটু চিন্তা দিয়ে, বিবেক দিয়ে একটু দেখেন, তাদের কথার মধ্যে অহরহর যারা যদি 100 কথা বলে, তার মধ্যে 98% মিথ্যা কথা, 98% মিথ্যা কথা। তাদেরকে আপনি কীভাবে বিশ্বাস করবেন? জামাত ইসলামীদেরকে তারা একসময় বলছে দেশের মধ্যে লাস্টের আইন চালু করবে কোরআন অনুযায়ী, ধর্মীয় অনুযায়ী, ইসলামের ভিতরে সব কিছু থাকবে। এখন এসে বলতেছে ব্রিটিশের আইন চালু করবে। যখন তারা ক্ষমতায় ছিল না তখন বলছে নারী হারাম। এখন তারা নারী নিয়ে মিটিং করতেছে, ডিনার করতেছে, নাস্তা করতেছে, মিটিং মিছিল করতেছে। অন্যের বেলায় হালাল, অন্যের বেলায় হারাম, নিজের বেলায় হালাল, এটা হয়েছে এখন। আর তারা মুখে যা করে তারা কিন্তু ওইটা করে দেখায় না কখনো। মানুষ জাতিকে দেখানোর জন্য তারা ইসলামিক লেভেলটা জাস্ট উপরে রেখেছে, কিন্তু তাদের ভিতরে ইসলাম বলতে কিছু নেই। সেই জন্য তাদের ব্যাপারে আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছেন, নীল নদ যেমন নীল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। লাল দিঘির ময়দান যেমন লাল নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। এটা আমাদের বুঝতে হবে, এটা 100% সত্য। তাই আমি বলতেছি বর্তমান সময়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা অতিবা জরুরি, ফরজ হয়ে পড়েছে সরকারের কাছে। আমাদের ঈমান রক্ষা করতে হবে। সাধারণ মানুষ তাদেরকে বুঝতেছে না, চিনতেছে না, কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে। তাই এরপরও দেখেন তাদের কথা বলতে গেলে, এই যে কবর থেকে মৃত মানুষকে উঠিয়ে পুড়ে দেওয়া, মাদ্রাসায় আগুন দেওয়া, মসজিদে আগুন দেওয়া, মাজার ভাঙ্গা, বিভিন্ন ধরনের এই ধরনের কাজকর্মগুলো হচ্ছে জঙ্গলিদের কাজ, দেশদ্রোহীদের কাজ, কখনো দেশপ্রেমিকের কাজ এরকম হতে পারে না। এদের একটা পাগল আছে আমির হামজা, কখন কি বলে সে নিজেও জানে না। তার সাথে আরেকটা যোগ দিয়েছে তারেক মনোয়ার, সে আরেক দয়ুস। কী বা বলবো, তাদের এক এক কর্মীরা আছে, কখন কি বলে তারা নিজেরা জানে না। মন্দিরে গিয়ে বলে পূজার রোজা একই কথা, আপনি কখনো মানবেন এটা? আপনি মুসলিম হলে এটা কখনো মেনে নিতে পারবেন? তারা বলে কৃষ্ণর সাথে কখনো আবার নবীকে তুলনা করে, এটা কী ভাই? ওনারা কি মুসলিমের কাতারায় কি পড়ে?
আমার তো মনে হয় না শুধু কালিমাটা ওনাদের মুখে আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু ভিতরে যে ইসলাম নাই এটাই তাদের প্রমাণ। তারা এই ভোটের জন্য তারা জান্নাতের টিকিট পর্যন্ত দিতেছে। তো আজকে মানুষ বিশ্বাস করতেছে না। এই যে আমির হামজা বলছে না, আপনি যদি একটা ভোট দেন 18 কোটি মানুষের আবাদতের সোয়াব, ওনারা যা নামাজ পড়ে তার সোয়াব আপনিও পাবেন। এটা কখনো হয়? ভোটের জন্য কত নিচে নামতে পারে তার, নিজের স্বার্থের জন্য কত নিচে নামবে। আর এই সমস্ত একটি দল, এই ধরনের একটি বন্ধ দল আমাদের বাংলাদেশে কখনো থাকতে পারে না। তাদের কথা আমি কী বা বলবো ভাই, তাদের প্রত্যেকটা নেতা কর্মীরা, যতগুলো কর্মী আছে তাদের আচরণ দেখেন কী ধরনের, যেগুলা যেগুলা ইসলামের বাইরে, ইসলামের ভিতরে কোনো নেই, এই ধরনের কোনো আচরণ নেই। তারা একটি আন্দোলন করলেও, ছোট্ট একটি আন্দোলন করলেও দেখবেন সেখানে অনেক আগুনের গণ্ডগোল হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। কেন রে ভাই, এটা কেন করতে হবে? তুমি তোমার হক আদায় করার জন্য রাস্তায় নেমেছো, সমস্যা নেই, হক আদায় করার জন্য রাস্তা নেমেছো, কিন্তু জনগণের ক্ষতি কেন করবা তুমি? সেই তো তোমার ভাই, সেই তো তোমার মতো একজন গরিব দুঃখী, উনি ওনার হকের জন্য রাস্তা নেমেছে, তুমি তোমার হকের জন্য রাস্তা নেমেছো, তাই বলে কি তুমি অন্যের হক নষ্ট করতে পারবা? কিন্তু তারা সেটা বোঝে না। তারা বলতেছে না এটা আমাদের আন্দোলন, আমরা চালিয়ে যাব। কোথায় কি মানুষ মরতেছে, না গাড়ি ফুটতেছে, না দোকান ভাঙচুর হচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় না। এই ধরনের একটি রক কাটা, জবাই করা, গলা কাটা, এই ধরনের একটি দল বাংলাদেশে কখনো থাকতে পারে না। হয়তো আমি কথাগুলো বলছি, আমি জানি আমার কি হতে পারে, সেটা আমি পরোয়া করি না। আজ নয় কাল মানুষ চিরজীবন বেঁচে থাকবে না, চলে যেতে হবে। কিন্তু যাবো যখন সত্য কথা তার তুলে ধরতে হবে। আমার সামর্থ্য অনুযায়ী, আমি যা পারি তা আমাকে বলতে হবে, সত্যটা চাপা রাখা যাবে না। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু চিন্তা করেন। তাদের এই দাড়িপাল্লা দেখে আপনারা পাগল হয়ে যায় না। এই দাড়িপাল্লাটা হচ্ছে এক নম্বরে বেজাল। আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন যতগুলো দাড়িপাল্লা আছে, দেখবেন এগুলাতে বেজাল। কিছু পেরওয়ালা আছে দাড়িপাল্লা নিয়ে জিনিস বিক্রয় করে, এরা দেখবেন এদের পাল্লাগুলো এক নম্বরে বেজাল। তাই এদের এই দাড়িপাল্লা হচ্ছে সেই তাদের মতো। বাংলাদেশ থেকে এখন দাড়িপাল্লা উঠে যাচ্ছে, দিন দিন ডিজিটাল মিটার আসছে। তো এই দাড়িপাল্লা, বেজাল দাড়িপাল্লা যেভাবে উঠে গিয়েছে, ঠিক আমরা মনে করি এই দাড়িপাল্লার সংগঠন একদিন উঠে যাবে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ, যদি আপনারা চান। আল্লাহ যদি চাই, একদিন এই বেজাল দাড়িপাল্লা একদিন ধ্বংস হয়ে যাবে। দলটিকে বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন করতে পারবে না এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।